আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন কোয়েল পাখি চ্যানেলের ভিডিও। তো আজকে ভিডিওর বিষয়টা হচ্ছে আমি ইনকিউবেটরে ডিম ঢোকাবো। আমার এখানে অবশ্য কিছু ডিম আছে, তারপর আমি কিছু ডিম পালাম আজকে, মুরগির ডিম। তো এখানে মুরগির ডিম আছে এবং কি হাঁসের ডিম আছে, দেশি হাঁসের ডিম। তো মুরগির ডিম সংরক্ষণ করায় আমি আজকে বসাবো। আজকে তারিখটা হচ্ছে 2 তারিখ, এই যে 2/9, হ্যাঁ 2/9। তো দেখা যাক। আমার এখানে কিন্তু কিছু ডিম এখনো আছে, আমি এই ডিমের ভিতরেই দিয়ে দেবো। যদিও আরএইচ এখন বেশি রাখা লাগবে, বাট হাঁসের ডিমের ক্ষেত্রে অসুবিধা নাই। প্র্যাকটিক্যালি আমি যেটা পাইছি, কারণ হাঁসের ডিম এমনিতেই চামড়া মোটা, তো ওই ক্ষেত্রে যদি একটু আরএইচটা প্রথম থেকে বেশি থাকে তাহলে তো অসুবিধা হবে না। এই জন্য আমি এখানে এটার সঙ্গে মিক্সড করে বসাই দিব আর কি। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু ডিমগুলা সুন্দর মতো বসে গেছে। এই যে দাগ দেওয়ার কারণটা হচ্ছে এই যে এখন এইভাবে, যেহেতু আমার এটা ম্যানুয়াল অটো না, তা এখন হচ্ছে যে আমি এইভাবে রাখছি। কাল সকালে আবার দাগগুলা নিচে দিয়ে দেবো। এইভাবে রাখা হচ্ছে। তা আমার এখানে 90টা ডিমের মতো আসছে। এখানে কোয়েল পাখির ডিম আছে, এই হচ্ছে বিষয়। আমার আর ইস আছে 76। নব্বইটা ডিম দিছে, ওখান থেকে কিন্তু আমার এখানে প্রায় 11টা ডিম আপনার মানে এখন শো করতে দিছিলাম হচ্ছে 2 তারিখ, আজ হচ্ছে 5 তারিখ। তো 3-4 দিনের মধ্যে কিন্তু ডিমগুলো বোঝা যাচ্ছে কোনটা থেকে হবে কোনটা থেকে হবে না। তাই এইভাবে কিন্তু আপনারা পরীক্ষা করতে পারেন কোনটা থেকে হবে কোনটা থেকে হবে না। আপনাদের আমি দেখাই একটু। তো আপনাদের আমি আগে এখান থেকে একটা ডিম নিই। এখানে একটা লাইট লাগবে, খুবই পাওয়ারফুল একটা লাইট। লাইটের উপরে আপনার এইভাবে ডিমটা ধরতে হবে আপনার। এই দেখেন লাল লাল আবরণ, এটা দেখা একটু কঠিন। আর একটা নেই, এই যে হয়তো স্পষ্ট বুঝতে পারতেছেন, লাল লাল আবরণ। এটা একটু কম বোঝা যায়, যে কারণে আপনার ক্যামেরা আরো কম বুঝতেছেন। এরকম করে কিন্তু আপনারা টেস্ট করতে পারেন আপনার কোন ডিম থেকে বাচ্চা হবে কোনটা থেকে, মানে দেখেন লাল লাল। হ্যাঁ, আর যে ডিমগুলা থেকে হবে না ওই ডিমগুলা এই যে টলটলা, কোনো লাল লাল না, একটা টলটলা। হ্যাঁ, টলটল করে পরিষ্কার, একেবারে এই যে পরিষ্কার, কোনো প্রকার লাল লাল নেই কিন্তু। হ্যাঁ, এভাবে কিন্তু আপনারা চেক করতে পারেন। এই যে ভিতরে কিচ্ছু না, একেবারে টলটল করতেছে। তাই হচ্ছে ডিম পরীক্ষা করার সিস্টেম। 4 দিনের মধ্যে করা যায়। এগুলো কিন্তু এখন আপনারা চাইলে আহ খাইতে পারবেন, 3-4 দিনে অসুবিধা হয় না। হ্যাঁ, এইভাবে কিন্তু আপনারা সব ডিম গুলা 4 দিনে কিন্তু সমস্যা নাই, টেস্ট করতে পারেন। তা এইভাবে টেস্ট করে কিন্তু আপনারা এইভাবে পরীক্ষা করে কিন্তু ডিমগুলো বাছাই করতে পারেন কোনগুলো থেকে বাচ্চা হবে কোনগুলো থেকে হবে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ডিমটা আমরা বসাইছিলাম ইনকিউবেটরে। আপনি দেখতে পাচ্ছেন যে 2/9, অর্থাৎ 2/9/24। যে ডিমগুলো আমরা বসাইছিলাম আপনাদের একটু দেখাই। এই যে মুরগি এবং হাঁসের ডিম, এই যে এখানেও লেখা আছে। কই গেল 2/9, হ্যাঁ 2/9। বাচ্চা আর একটা বের হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, তো এখানে 2/9 যে আমরা বসাইছিলাম, তো আমাদের এখানে যে দেখতে পাচ্ছেন বাচ্চা বের হচ্ছে ইনশাল্লাহ, আল্লাহ দিলে। তো এখানে যে 2/9, আজকে যে ডেটটা সেটা হচ্ছে যে কয় তারিখ, 23 তারিখ। 23/9 অর্থাৎ 21 দিনে কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলো ফুটে গেল ইনশাল্লাহ। দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আনছিলাম দেশি ক্রস মরস মিলে বাজার থেকে আনা ডিম।
তা হামি হয়েছে কিছু এবং কোরস হয়েছে। আর এই তিনটা দেখতেছেন এই টাইগার, এগুলো একটু আগে কয়েকদিন আগে হয়েছে, এগুলোর বয়স একটু বেশি, কিন্তু বাকি যেগুলো আছে সম্পূর্ণগুলা কিন্তু আজকে কালকের মধ্যে উঠে গেছে। মানে গেল কাল থেকে উঠছে, আজ 23 তারিখ, 22 তারিখেও কিছু উঠছে, আর আজকে উঠা শেষের দিকে। তা আমার কিন্তু এই 21 দিনের মধ্যেই বাচ্চা কিন্তু কমপ্লিট হয়ে গেল, দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো কিন্তু মার্শাল্লাহ। এই যে এই একটা বিষয় কি, অনেকে মুরগি বাচ্চা রাখতে পারেন না, মারা যায়। কি কারণে মারা যায় দেখেন, আপনাদের অবশ্যই একটা বাল্ব দিতে হবে, যত গরমই থাক এবং কি যত ঠান্ডায় থাক যাই থাক, একটা বাল্ব অবশ্যই দিতে হবে বাচ্চার জন্য, ঠান্ডা না লাগে। আর দ্বিতীয় কথা, যদি একটু আপনি বাল্ব না রাখেন, ওর যখনই গরম লাগবে তখন কিন্তু একটু দূরে যাবে, আর যখন ওর ঠান্ডা লাগবে তখন কিন্তু বাল্বের নিচে আসবে। এই ব্যবস্থাটা অবশ্যই থাকতেই হবে। হ্যাঁ, আর খাবারের তো বিকল্প থাকবেই। খাবার যেটা দিচ্ছে সেটা হচ্ছে নারিশ কোম্পানির স্টার্টার যে ফিডটা আছে, ওটা গুঁড়ো করে ব্লেন্ডার দ্বারা মাধ্যমে, যেভাবে যেভাবে হোক, আপনি এর আগে দেখছেন আমি শিলবাটা গুঁড়ো করছি। এটা কিন্তু একেবারে মিহিন, একবারে মিহিন গুঁড়ো গুঁড়ো করে সেটা কিন্তু ওদেরকে দিচ্ছে। এবং পানির সঙ্গে আপাতত আজকে 1-2 দিনের কিছু দিচ্ছি না, আমি আমি দিচ্ছি না, অন্য কেউ হয়তো অনেক কিছু দেয়। আমি আপাতত 2-1 দিনের মধ্যে কিছু দিব না, 3-4 দিন হলে জিঙ্ক দিব। আর অন্য কোনো মেডিসিন আমি মুরগির বাচ্চার ব্যবহার করি না। আমার আগে যে বাচ্চাগুলো হয়তো আগে দেখতে পাচ্ছেন, যেখানেও কিন্তু আমার আল্লাহ দিলে বাচ্চা আছে, ভয় পাইতেছে একটু। তো এই বাচ্চাগুলো কিন্তু, হ্যাঁ, আগের বাচ্চাগুলো আছে, আমি কিন্তু তাদের কখনো কোনো প্রকার মেডিসিন ব্যবহার করি না। হ্যাঁ, বসানো আপনারা তো আগে দেখছেন, মাত্র বের করছে, আমার এখানে কিন্তু লেখা আছে। হ্যাঁ, বসাইছিলাম হচ্ছে 2 তারিখ। হ্যাঁ, এই যে 2 তারিখ, 2/9, 2/9 আজ হচ্ছে আপনার 26 তারিখ, 27 তারিখ, আজকে 27 তারিখ, অর্থাৎ এগুলো কাল রাত থেকে উঠতেছে, তো 26 তারিখ, তাহলে দেখা যাচ্ছে 23-24 দিনে বাচ্চা উঠে যাচ্ছে। হাঁসের বাচ্চা এত তাড়াতাড়ি উঠে আমি জানতাম না আগে। তা এই বাচ্চাগুলো কিন্তু খুব দ্রুত উঠে গেল। তা কাল রাত্রে এগুলো উঠছে, আরো উঠতেছে আল্লাহ দিলে, ইনশাল্লাহ দেখা যাক কয়েকটা ওঠে। ডিম আছে অনেকগুলা, এই কটা একটু মানে গাছ ঝরঝরা হয়েছে দেখে বের করলাম, তা দেখি কি হয়। তা হাঁসের ডিমের কিন্তু কখনো আপনারা ইয়া করবেন না, ভাঙবেন না। হ্যাঁ, মুখ ভাঙিয়ে দিবেন, অটোমেটিক আল্লাহ দিলে বেরোবে। এগুলো আপনারা ভাঙলে কিন্তু বাচ্চা প্রতিবন্ধী হবে, মানে রক্ত বেরিয়ে গেলে কিন্তু বাচ্চা শেষ। অতএব ভাঙা ডিম ভাঙার কোনো চেষ্টা করবেন না, ডিমের গায়ে আঁচড় দেবেন না, অটোমেটিকলি ভেঙে অটোমেটিকলি বেরোবে। হ্যাঁ, আপনারা ডিম ভাঙার চেষ্টা করবেন না। আপনাদেরকে আমি দেখাই যে আমার এইগুলা কিরকম ভাবে বেরোচ্ছে। এই দেখেন, আস্তে আস্তে ওরাই কিন্তু অটোমেটিকলি বেরোবে। এই যে একটা ভাঙবার গেছিলাম, পন্ডিতি করছিলাম, ওটা একটু ইয়ে হয়েছে, এই জন্য পন্ডিতি করবো না। আল্লাহ যেভাবে যেটা বের করতেছে ওইভাবে বেরোবে অটোমেটিক, এখানে আমাদের কিচ্ছু করতে হয় না। এই দেখতে পাচ্ছেন, এগুলা একটু আগে উঠছে, এগুলা রাখিয়ে দিচ্ছি, এগুলা আর বাইর করবো না। এই আর কি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।